সুনামগঞ্জ এক আসনে হাতপাখার প্রার্থী ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরীর সমর্থনে মিছিল অনুষ্ঠিত। সুনামগঞ্জ থেকে মোহাম্মদ শাহিন আলমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জ এক, জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরীর সমর্থনে জামালগঞ্জের সাচনা বাজারে হাতপাখা প্রতীকের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ মাগরিব অনুষ্ঠিত এই মিছিলের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার নির্বাহী সদস্য এম সালমান আহমদ সুজন। বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা সভাপতি মুফতি মাওলানা তাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত মিয়া, ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি মোহাম্মদ আব্দুস সোবাহান, ইসলামী যুব আন্দোলন সভাপতি ইকবাল হোসেন, দ্বীনি সংগঠনের নেতা হযরত আলী, ডাক্তার আব্দুল্লাহ আলী হোসেন, আলাই মিয়া, সাদেক মিয়া সহ আরো অনেকে। বক্তারা বলেন, স্বাধীনতার পর ৫৪ বছরে যে উন্নয়ন হয়নি, আমরা সুযোগ পেলে ইনশাআল্লাহ ৫ বছরে তার চেয়ে বেশি উন্নয়ন করে দেখাবো। আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে চাই। বাংলাদেশ থেকে দুর্নীতি কমাতে পারলে উন্নয়নের গতি আরো বহুগুণ বাড়বে। তারা আরো বলেন, দেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গঠনের লক্ষ্যে ইসলামের পক্ষে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে আলহাজ অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মিছিল শেষে নেতাকর্মীরা হাতপাখা মার্কায় ভোট চেয়ে উপস্থিত জনতার প্রতি সালাম ও শুভেচ্ছা জানান। মনোনয়ন করেছেন ইনশাআল্লাহ আমরা আবার আপনাদের কাছে আসবো। সুনামগঞ্জ এক আসনে ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরীর হাতপাখা মার্কায় আপনারা ভোট দিয়ে যদি জয়যুক্ত করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ স্বাধীনতার পর থেকে আমরা পর্যন্ত যেভাবে আমাদের কাঙ্ক্ষিত আমাদের যে ফলাফল তা পাই নাই, ইনশাআল্লাহ পীর সাহেব চরমোনাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ অবশ্যই পাবো না। সংগ্রামী সাথী সবাই অবগত আছি, বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে আজ থেকে ৫৪ বছর আগে। কিন্তু এই ৫৪ বছরের ভেতরে যারাই রাজনীতির মাধ্যমে দেশের ক্ষমতায় গিয়েছে, তারা আপনি আমি যারা সাধারণ মানুষের আপনার আমার আজকে একটা বাস্তবতার ব্যাপারে আপনার আমার কাছে একতাবদ্ধ হয়েছে। সেই জন্য ইসলামের বাক্যের পক্ষে আপনি আমি আগামী নির্বাচনে এই আশা ব্যক্ত করে আমি আমার আমাদের কোনো প্রতীক আসেনি বা সুনামগঞ্জে জামালগঞ্জে তাহিরপুরে মধ্যনগরে উপস্থিতি
শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে আগামী তৌহিদি জনতা এবার যাচ্ছে আগামী 20 জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম শান্তিকে বিজয়ী করতে দিচ্ছি না। এই জন্য আমরা লক্ষ কোটি তৌহিদি জনতার রাজনৈতিক রাজনীতিকে আবার